আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হইতেছে আপনি থাম্বনেল দেখে হয়তোবা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হইতেছে। না আমার মেন আমার যে লক্ষ্য হইতেছে YouTube এ যে ভিডিও আমি দেই আপনাদেরকে, আমার মেন লক্ষ্য হইতেছে আমার যে ছোট ছোট ক্রিয়েটররা আছে, ছোট ছোট ট্রেডার যারা আছে, যারা বিগিনার লেভেলের ট্রেডার আছে, যারা ট্রেডিং আরকি এক্সাক্টলি যারা এখন ট্রেডিং শুরু করতে চাইতেছে। যারা ট্রেডিং শুরু করতে চাইতেছে এই ২০২৬ সালে যারা ট্রেডিং শুরু করতে চাইতেছে, ছোট ছোট বিগিনার যারা ট্রেডার আছে, মানে মনে করেন যে আপনার মানে এখন আপনার ক্যাপিটাল ছোট, আপনার এখন মান্থলি তেমন একটা স্যালারি নাই, মান্থলি ইনকাম নাই। সো আপনি কিভাবে ট্রেডিং করতে পারবেন, মানে শর্ট, মানে যেই অল্প ডলার দিয়ে, মানে $১০০ মিনিমাম $১০০ আপনি ডিপোজিট করতে পারবেন না আমার মনে হয়। আপনি যদি মিনিমাম $১০০ ডিপোজিট না করতে পারেন তাহলে পরে ট্রেডিং এ আসার দরকার নাই ভাই। ট্রেডিং সেক্টরটা টাকার খেলা। আপনারে আমি বলি, ট্রেডিং সেক্টরটা আসলেই টাকারই খেলা। আপনি যদি ট্রেডিং এ আসতে চান তাহলে পরে আপনার মিনিমাম ৳১০,০০০ ফার্স্টলি ডিপোজিট করতে হবে। আপনি যদি ডিপোজিট করতে না পারেন ১০,০০০ ১২,০০০, আপনি যদি $১০০ কিনতে চান এখন ১২,০০০ ৳১৩,০০০ লাগবে, এমন লাগবে। আপনি যদি বাইন্যান্সের রেট দেখেন, বাইন্যান্স থেকে কিনেন, ৳১৩,০০০ লাগবে। সো আপনি যদি ৳১৩,০০০ এট লিস্ট যদি ম্যানেজ না করতে পারেন তাহলে ভাই বাইন্যান্সে আর আপনার ট্রেডিং এ আসার দরকার নাই। ট্রেডিংটা আসলে ভাই টাকার খেলা। আপনি যদি ট্রেডিং করতে চান লাইফ টাইম, তো আপনার টাকা ম্যানেজ করতে হবে। আর মানি ফ্লো আপনার অবশ্যই থাকতে হবে। দ্যাটস ওয়াই আমি বলতে চাই আজকে, যেই বিষয়ে কথা বলতে চাই সেটা হলো গিয়ে, মানে আপনি $১০০ ম্যানেজ করতে পারেন কোনোভাবে, সো আপনি ওই $১০০ টা কিভাবে ম্যানেজ করবেন? $১০০ টা কিভাবে ট্রেড করতে পারেন? আপনি বেস্ট ওয়ে কোনটা আপনার জন্য? বেস্ট ওয়ে আপনি কিভাবে ট্রেডিং করতে পারেন ওই $১০০ দিয়ে? মানে বেস্ট ওয়ে তো অনেকগুলাই আছে, বাট আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে বেস্ট ওয়ে, একদম বেস্ট ওয়ে। আপনি কিভাবে সাইকোলজি ঠিক রেখে ওই 10% 20% রিস্ক রেখে, ওইটা না, 20% ওটা ফালতু। আপনি ফালতু কথা, মানে আপনি রিয়েলিস্টিক ভাববেন। আপনি সবসময় ট্রেডিং এ আসবেন, ট্রেডিং এর রিস্ক ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি থেকে রিস্ক ম্যানেজমেন্ট বড়। এটা মনে রাখবেন, স্ট্র্যাটেজি থেকে রিস্ক ম্যানেজমেন্ট বড়। সো আপনি কিভাবে অল্প, মানে মিনিমাম $১০০ দিয়ে ট্রেডিং শুরু করবেন, আর ওই $১০০ কিভাবে সাস্টেন করাবেন আপনার এখানে। আপনি যদি ট্রেডিং করেন $১০০ দিয়ে, মনে করেন আপনার ক্যাপিটাল $১০০, ওকে? $১০০, আপনার ক্যাপিটাল যদি $১০০ হয়, আপনি প্রতিদিন কতটুকু রিস্ক নেবেন? আপনি আমারে বলেন তো, কমেন্টে বলেন। কমেন্টে বলেন কতটুকু আপনি রিস্ক নেবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট, কতটুকু রিস্ক নেওয়া উচিত আর আপনি কতটুকু রিস্ক নেন। আর আপনার ক্যাপিটাল রাইট নাও, আপনার ক্যাপিটাল কত এখন, ক্যাপিটাল কত আছে আপনার? আপনি ক্যাপিটাল কত, কত ডলারে আপনি কতটুকু রিস্ক নেবেন আপনি আমারে বলেন। আপনি যদি $১০০ $৫ রিস্ক নেন, $15 প্রফিটের আশা করেন, তাহলে পরে আপনার লট সাইজ বাড়াইতে হবে। আপনার লট সাইজ বাড়াইতে হবে। আপনাকে আমি সিম্পলি বুঝাই। আপনি ট্রেডিং এ যান, যায় দেখেন। আপনার কথা আমার কথা আপনি মিলায়ে নিয়েন। আমি যে ভিডিওগুলা বানাই না, প্রত্যেকটা ভিডিও মনে করেন যে একদম কার্যকর ভিডিও। আমি কোনো ফালতু আপনাদের কোনো, মানে বাইরের কোনো ওই যে গাড়ি-বাড়ি এগুলা দেখাবো না। বাট আপনি যেটা রিয়েল নলেজ, যেটা আমি ফেস করেছিলাম সেটা আপনাদের বলতেছি। সো আপনি যদি $১০০ ডিপোজিট করেন, $১০০ এ আপনি $১০০ থেকে যদি আপনি প্রতিদিন $৫ রিস্ক নেন, $৫ আপনি ট্রেড পাবেন কয়টা? ২০ টা ট্রেড পাবেন। $১০০ $৫ করে রিস্ক নিলে ২০ টা ট্রেড পাবেন। ২০ টা ট্রেডে আপনার ট্রেড শেষ। আপনার অ্যাকাউন্ট শেষ। যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট খারাপ হয়, আর যদি আপনার ট্রেডের উইন রেশিও খারাপ হয়, তখন যে আপনার অনেক দ্রুত আপনার অ্যাকাউন্ট ব্লো হবে। সো $৫ রিস্ক নিবেন না আপনি। আপনি যদি রিস্ক নিতে হয় তাহলে আপনি $১০০ এ $৩ রিস্ক নিতে পারেন। হাই, হাই $৩, ওকে? হাই $৩ আপনি রিস্ক নিতে পারেন। $৩ রিস্ক নিলেও মনে করেন এটা বেশি। এটা ছোট অ্যাকাউন্ট হিসাবে এটা মানায়। ছোট অ্যাকাউন্ট হিসাবে আপনার যেহেতু ছোট অ্যাকাউন্ট, সেহেতু আপনি $৩ রিস্ক নিতে পারেন। $৩ রিস্ক আপনার মানায়। বাট আপনি যদি $৩ থেকে উপরে রিস্ক নেন, যেমন $৪, $৫, $৪ নিয়ে আপনি $৩ এইটার আবার ভাগ আছে। আপনাকে আমি বুঝাই। আপনি যদি $৩ রিস্ক নেন, যেমন ধরেন আ আপনি যদি $৩ রিস্ক নেন, $৩ রিস্ক নিয়ে $৩ রিস্ক নিয়ে আপনি $৬ প্রফিট করবেন, ওকে? $৬ প্রফিট করবেন। আপনার মিনিমাম 1:2 থাকাই লাগবে, ওকে? মিনিমাম 1:2 থাকাই লাগবে। সো আপনি $৩ রিস্ক নিয়ে 1:2 বানাইলেন $৬। আপনার ডেইলি করলাম $৬ হবে না। আপনি ডেইলি $৬ পাইবেন না। ডেইলি $৬ আপনি করতে পারবেন না। এটা আমি বললাম, আপনি লিখে নিয়েন। আর আপনি ট্রেড করে আমারে বইলেন যে ভাই আমি করছি। ডেইলি আপনি $৬ পাবেন না। মার্কেট এটাই ট্রেডিং। ট্রেডিং কোনটা? ট্রেডিং এইটাই। আপনার ফিক্সড কোনো সেলারি নাই। ট্রেডিং এ আপনি যেখানে জব করেন না কেন, যেকোনো প্রাইভেট কোম্পানি কিংবা গভর্নমেন্ট কোম্পানি, যেকোনো কোম্পানিতে জব করেন, আপনার ওটা ফিক্সড স্যালারি। বাট আপনি যদি ট্রেডিং সেক্টরে আসেন, আপনার এখানে কোনো স্টেবল ইনকাম নাই, স্টেবল ফিক্সড স্যালারি নাই যে আপনার এই কয় টাকা। আপনি একটা ট্রেডে পুরা মাসের ইনকাম উঠায় নিতে পারবেন। আবার একটা ট্রেডে আপনার মনে করেন যে একদম ব্রেক ইভেন এ থাকবেন।
ব্রেক ইভেন আপনার মানে আপনি প্রফিট দেখেও লাস্টে এসে আপনার ব্রেক ইভেন ওই ট্রেড অফ করা লাগবে। এমনও পজিশন আছে, এমনও সিস্টেম আছে। সো আপনি যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, আপনার অনেক ইজি হবে। আপনার প্রত্যেকটা ভিডিও দেখলে পরে আপনার অনেক ইজি হবে। আপনি বুঝতে অনেক সুবিধা হবে। আর আপনার যদি বুঝতে অসুবিধা আপনি আমার কমেন্টে বলতে পারেন, ভাই বুঝতে অসুবিধা হইতেছে। এমনি বলেন আমি এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই। আপনারা আমি বুঝাই দেব। সো এখানে যেটা বলতেছিলাম, $100 আপনি $3 রিস্ক নিতে পারেন। $100 আপনি $3 রিস্ক নেবেন। ডেইলি $3 রিস্ক নেবেন। আর ডেইলি $3 ভিতরে $3 ভিতরে আপনার ২ টা জিনিস থাকবে। একটা হলো গিয়ে আ পিটিআর, পিটি পিটিডি, ওকে? একটা হলো পিটিডি, আরেকটা হইতেছে এই $3 এ আপনার আমি রিস্ক ম্যানেজমেন্ট শিখাইতেছি। মানে ছোট করে আরকি। এই পিটিআর আরেকটা হলো গিয়ে পিটিআর, ওকে? ২ টা। একটা হলো পিটিডি আর একটা হলো গিয়ে পিটিআর, ওকে? এটা হলো গিয়ে কি? পার ডে রিস্ক, পার ডে রিস্ক, পার ডে রিস্ক। এটা হবে পিটিআর, পিডিআর হবে এটা। পিডিআর, পার ডে রিস্ক, ওকে? পিডিআর, পার ডে রিস্ক, ওকে? সিম্পল। আর এটা পার ট্রেড রিস্ক, ওকে? সিম্পল। বুঝেন, কথা বুঝেন। যদি না বুঝেন, বুঝতে অসুবিধা হলে আমাকে বললেন ভাই। বুঝতে অসুবিধা হলে বললেন। আমি আপনাদের সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করি। আপনাদের সাথে ফ্রেন্ডলি থাকি যা আপনারা বুঝেন ভালো। যে আপনারা না বুঝতে পারেন আমার কথা, আপনারা যদি আমার সাথে কানেক্ট করতে না পারেন তাহলে পরে সমস্যা। আপনারা যদি কানেক্ট করতে পারেন তাহলে পরে আমার কথা ইজিলি বুঝবেন। আর আমি কি বুঝাইতে চাইতেছি আপনি ইজিলি বুঝবেন। আপনি আপনার অ্যাকাউন্ট যেহেতু ছোট $100 এর অ্যাকাউন্ট, সো আপনার $100 এর অ্যাকাউন্টে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন? কিভাবে? এটাই ১০০% কিভাবে গ্রো করবেন? আর আপনার মেইন বিষয় আপনি যদি $100 এ ট্রেড করেন, $100 কিংবা $50, এটা আপনার $50 হইতে পারে, $70 হইতে পারে, $100 হইতে পারে, $150 হইতে পারে, $200 হইতে পারে, $500 হইতে পারে, $1000 হইতে পারে। $1000 এর উপরে যারা আছে তাদের হিসাবটা একটু আলাদা। তাদের রিস্কটা একটু বেশি হবে, তাদের হিসাবটাও একটু বেশি হবে। সো মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট সাইজের হিসাবই এরকম। প্রত্যেকটা আপনি যদি $100 ম্যানেজ করতে পারেন তাহলে পরে ভাই আপনি $10,000 ও ম্যানেজ করতে পারবেন। আর আপনার মেইন বিষয় হলো এটা। মেইন ফোকাস আমাদের কি ম্যানেজেবল, ম্যানেজ করা শিখা। আপনি যদি $10,000 এ ম্যানেজ করতে পারেন, $100 ম্যানেজ না করতে পারেন তাহলে আপনি মানে $10,000 কিভাবে ম্যানেজ করবেন? আপনি আমারে বুঝান। $10,000 ম্যানেজ করার ক্ষমতা আপনার নাই। আপনি যদি $100 এর একটা অ্যাকাউন্ট, সাধারণ একটা $100 এর একটা অ্যাকাউন্ট আপনি যদি ম্যানেজ না করতে পারেন তাহলে $10,000 এর অ্যাকাউন্ট আপনি কিভাবে ম্যানেজ করবেন? তখন যে সাইকোলজি আরো স্ট্রং দরকার। কারণ আপনি মানে $100 মাত্র ১০,০০০ ৳১২,০০০ আর $10,000 ওইটা ১০,০০,০০০ ৳১২,০০,০০০। সো ওইখানে আপনার ম্যানেজেবল ওইটা আরো স্ট্রং হইতে হবে। সাইকোলজি আরো স্ট্রং হইতে হবে। সো এখানে পিডিআর হইতেছে আপনার $3, ওকে? আপনার পিডিআর হইবে কত? $3, ওকে? পিডিআর হবে $3, পিডিআর হবে $3 আর এই $3 রে আবার আপনি কি করবেন? $3 রে আপনি একটা ট্রেডে $3 নিবেন না কইলাম। মানে আপনার ছোট অ্যাকাউন্ট যেভাবে সেই হিসেবে আমি বুঝাইতেছি, ওকে? সেই হিসেবে আপনার রিস্ক ম্যানেজমেন্টটা কি হওয়া উচিত $100 এ আমি সেটা বুঝাই দিতেছি আরকি। সিম্পলি আমার ভিডিও থাকবে হলো ফ্রেন্ডলি আমার ভিডিও এরকম হবে। প্রত্যেকটা ভিডিও আপনি এরকম দেখবেন ইনশাআল্লাহ। ফ্রেন্ডলি যাতে আপনি আমার সাথে কানেক্ট করতে পারেন। এই কারণে আমি ভিডিওগুলো ক্রিয়েট করি। মানে আপনি ওই $5, $10, $5 রিস্ক নিবেন আপনি ঠিক আছে। ওইটা 5%। আপনার অ্যাকাউন্ট সাইজের 5% হয়ে যাইতেছে। ওকে 5% অ্যাকাউন্ট সাইজের নিলেন। বাট আপনি ২০ টা ডেটে আপনার অ্যাকাউন্ট খালি। তখন যেয়ে কি করবেন আপনি? ২০ টা ডেটে যখন অ্যাকাউন্ট খালি হবে আর আপনার রিস্ক ম্যানেজমেন্ট আপনার এখন লক্ষ্য থাকবে একটাই। আপনার এখন লক্ষ্য থাকবে এই যে আপনার আমি বলি তারপরে বলি এই যে উম এখানে আপনি একটা ডেটে আপনি $১.৫ নিতে পারেন। $১.৫ 1.5 থেকে 1.5 থেকে 2.5, ওকে? একটা ট্রেডে আপনি 1 পয়েন্ট মানে $১.৫ থেকে $২ আপনারে আমি রিস্ক ম্যানেজমেন্ট শিখাইতেছি। সিম্পল একদম এটা কোনো ঝামেলা নাই। একদম সিম্পল। ইজি ওয়ে। এইটা আপনারা কেউ বলবে না। আপনারা সবাই বলবে কি ভাই আপনি $10 রিস্ক নেন $30 বানান। ভাই ইম্পসিবল। আপনি বিগিনার। আপনার সাইকোলজি কাজ করবে না এখানে। এটা সিম্পল ভাই এটা বুঝেন। আপনি বিগিনার আপনার সাইকোলজি কাজ করবে না। আর আপনি $10 রিস্ক নিবেন, $10 নিয়ে ১০ টা ট্রেড পাবেন আপনি। $100 এ ১০ টা ট্রেড পাবেন। ১০ টা ট্রেড নিলে আপনি হিসাবটা বুঝেন আপনি। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের পুরাটাই খেলা গেম। এই ট্রেডিং এর পুরাটাই পুরা গেমটাই হইতেছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। পুরা গেমটাই রিস্ক ম্যানেজমেন্টের উপর কন্ট্রোল। আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন, আপনার স্ট্র্যাটেজি খারাপ হইলেও আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। ওকে? আপনার স্ট্র্যাটেজি খারাপ, আপনার স্ট্র্যাটেজি আপনার ক্লিয়ার না। বাট আপনি রিস্ক ম্যানেজমেন্টের পাকা, আপনি রিস্ক ম্যানেজমেন্টের গুরু।
সো আপনার রিস্ক ম্যানেজমেন্টে যদি আপনি এক্সপার্ট হইতে পারেন, তাহলে পরে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। দিন শেষে আপনি সার্ভাইভ করতে পারবেন। মার্কেটে আপনি টিকবেন। আপনার অ্যাকাউন্ট ব্লো হবে না কখনো। সিম্পল। সো যারা ওই 10%, 20%, 15% বলে যে আমি গেইন করে দেখাইছি, এটা হইছে, ওইটা হইছে। ভাই এটি বাদ দেন। এটি ফালতু কথা বললে মানুষের শুধু দরকার নাই। মানুষের ইমোশন নিয়ে খেলার দরকার নাই। এই যে 10,000 টাকা, 12,000 টাকা ভাই বাইরে বাইরে যায় দেখেন ভাই, মানুষ 500 টাকার কামাই করতে কতটা কষ্ট হয়। সো সেইখানে আপনি কিভাবে মানে এক ট্রেডে $10, $10 মানে বুঝেন $10 কত টাকা? $10 মানে 1200, 1300, 1500 টাকা। আপনি 1500 টাকা রিস্ক নিয়ে 4500 টাকা বানাবেন। সেটা প্রত্যেক ট্রেডে হবে না আপনার। সো আপনার এখন লক্ষ্য থাকবে এই যে যেটা বলতেছিলাম, এই যে পিডিআর, মানে আপনার পিডিআর কত? $3, ওকে? পিডিআর $3, ওকে? আপনার পিডিআর থাকবে $3। মানে আপনার পিডিআর থাকবে $3 আর আপনার পিটিআর থাকবে হইতেছে $2 থেকে $2 থেকে $1.5 থেকে $2.5, ওকে? $1.5 থেকে $2.5 হবে। আপনার পিডিআর কোনটা? পার ডে রিস্ক। মানে আপনি যেই ডলারটা একদিনে লস করতে চান, আপনি একদিনে $3 লস করবেন। আপনার অ্যাকাউন্ট সাইজের 3%। এখন আপনার অ্যাকাউন্ট যেহেতু এটা আরো কম হওয়া উচিত, 1% কিংবা 2% হওয়া উচিত যদি আপনার অ্যাকাউন্ট বড় হয়। অ্যাকাউন্ট বড় হলে যদি আপনার $200 অ্যাকাউন্ট হয় তাহলে পরে এটা হবে $6। $6 আপনি একদিনে $6 হারাবেন। একদিনে $6 হারাবেন যদি $200 অ্যাকাউন্ট হয়। আর যদি $100 অ্যাকাউন্ট হয় তাহলে আপনি একদিনে $3 হারাবেন। ওকে? ফিক্স রিস্ক। $3 বেশি আপনি হারাবেন না। ওকে? $3 আর আপনার মার্কেটে আমি অনেক ভিডিওতে বলছি মার্কেটে নিলে আপনার কি নিবে? মার্কেটে যদি নেয় আপনার কি নিবে? মার্কেটে আপনার বাড়িঘর লিখে নিবে না। মার্কেটে নিলে আপনার এসএল নিতে পারবে। দ্যাটস ইট। সো আপনি ট্রেড করবেন ফ্রেন্ডলি, ট্রেড করবেন মানে ট্রেডটা অতি মানে বেশি কমপ্লিকেটেড করবেন না কখনো। ট্রেডটা কখনো কমপ্লিকেট করবেন না, বেশি ঘিজি করবেন না। স্ট্র্যাটেজি থাকবে সিম্পল, সাইকোলজি সিম্পল থাকবে, ট্রেড করবেন, দ্যাটস ইট। সবকিছু শিখবেন, আপনি মার্কেট বুঝবেন, সিম্পল ট্রেড করবেন, সিম্পল। আর মানে পিডিআর আপনার $3 হবে, ওকে? পিডিআর $3 আর আপনার পার ডে রিস্ক হবে কত? $1.5 থেকে $2.5। সিম্পল, সিম্পল কনসেপ্ট, সিম্পলি বুঝেন ভাই, সিম্পলি বুঝেন। এটা আপনার কেউ বুঝাবে না। সবাই আপনার ওই $15, $20, $30 মানে আপনার $100 অনুযায়ী আপনারা এই ভিডিওটা দিতেছি, ওকে? $100 অনুযায়ী। আর যদি আপনার $50 হয় সেটা আপনি ম্যানেজ করে নেবেন কতটুকু আসে। 3% রিস্ক নেবেন, দেখবেন কতটুকু আসে। আর আপনি এখানে $3 রিস্ক নিয়ে আপনি $6 বাড়াইতে মানে আপনার ডেইলি $3 থাকবে হারাবেন। আর আপনি আপনি এতটাও খারাপ ট্রেডার না। আপনি যদি আমার সাথে থাকেন, আপনি এতটাও খারাপ ট্রেড করবেন না আমি বলব। আপনি যদি আমার ভিডিওতে থাকেন, আমার সাথে কানেক্ট থাকেন সবসময় আর আমার লাইভে থাকেন, আমি ডেইলি লাইভে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। ডেইলি লাইভে আসবো ইনশাআল্লাহ। ডেইলি কনসিস্টেন্সি লাইভে আসার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো দেখেন, পিছনের ভিডিওগুলো লাইভে প্রত্যেকদিন আমি ভিডিওতে আসার চেষ্টা করি। সো আপনার ডেইলি যদি $3 হারানোর থাকে আর যদি আপনি ডেইলি আপনার যেটা বলতেছিলাম পার ট্রেড রিস্ক হইতেছে $1.5 থেকে $2.5 হবে। আপনি ডেইলি একটা ট্রেডই করবেন। ডেইলি একটা ট্রেড করবেন। আপনি ১ম এ কিছু জিনিস ফিক্স করেন। আপনি যেহেতু এখন বিগিনার, কিছু জিনিস ফিক্স করেন। যেমন ডেইলি আপনি $3 হারাবেন, এর বেশি হারাবেন না। ডেইলি $3 হারাবেন, এর বেশি হারাবেন না। $3 মানে আপনার $3 গেছে, কিছু কমিশনও কাটে গেলাম আবার। এক্সচেঞ্জ আপনার কমিশনও কাটবে, ওকে? সো এক্সচেঞ্জ 10 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্ট কমিশন কাটবে। ওটা আপনি খেয়াল রাখবেন কত সেন্ট কমিশন কাটতেছে। কোন পেয়ারে কমিশন কেমন কাটতেছে আপনি এটা খেয়াল করবেন। সেই পেয়ার অনুযায়ী আপনি ট্রেড করবেন। সব পেয়ারে কমিশন সেম কাটে না, ওকে? সব পেয়ারে কমিশন সেম কাটে না। গোল্ডে একরকম কাটে, বিটকয়েনে একরকম কাটে, তারপর আপনার ইউরোতে একরকম কাটে। যেহেতু আমি ইউরোতে ট্রেড করি, ইউরোতে অনেক কম কাটে। এইজন্য আমি ইউরোতে করি। কমিশন কম কাটে, প্রফিট সুন্দর মতো চলে। ইনশাআল্লাহ প্রফিটেবল আমি আছি ইনশাআল্লাহ। ওকে? দ্যাটস ওয়াই আপনাদেরকে বলতেছি সেটা। পার ট্রেড রিস্ক আপনার $1.5 থেকে $2.5 হবে, এর বেশি হবে না, ওকে? মানে আপনি এই জিনিসগুলো ফিক্স করে রাখেন। এই জিনিসগুলো কিছু জিনিস আপনি ফিক্স করবেন এই ভিডিও থেকে। আপনি ভিডিওটা নোট করতে পারেন। নোট করলে আশা করি আপনার কাজে দিবে। ফিক্স করবেন কি? দিনে আপনি মানে এগুলো আপনি জাস্ট মেন্টালি মানে নিজের ভিতরে ইমাজিন করেন। আপনি যেটা ইমাজিন করবেন ওইটাই হবে ভাই। আপনার আমি সিম্পলি বলি। আপনি যেটা ইমাজিন করতে পারবেন ওইটাই হবে, ওইটাই রিয়েলিটি হবে। আপনি ইমাজিন করেন আপনি ডেইলি $100, আপনার $100 হইতে পারে, $50 হইতে পারে, $70 হইতে পারে, $80 হইতে পারে। যেটা আপনার আছে আরকি সেটা আরকি এক্সাম্পল। তো আপনি ডেইলি $3 হারাবেন। $3 থেকে $1.5 অথবা $2.5 আপনি রিস্ক নিবেন পার ট্রেড। আর আপনি ডেইলি একটা ট্রেডই করবেন। ডেইলি জাস্ট 1 ট্রেড করবেন, ওকে? ডেইলি 1 ট্রেড করবেন। এর বেশি ট্রেড করবেন না। একটা ট্রেড লস আর একটা ট্রেড
আর আমার যারা ভিডিও দেখেন তারা আপনার সাথে বুঝতে পারবেন যে আপনার একটা ট্রেড, আমি একটা ট্রেড নেই, একটা ট্রেডই করি, আমি ডেইলি একটা ট্রেডই করি এখনো। বাট যেহেতু একটা ট্রেড করবেন আপনি, একটা ট্রেড আপনি খুব হিসাব করে নেবেন। যেহেতু আপনার একটা ট্রেড, আপনার কাছে ক্যাপিটাল আছে $3 হারানোর, আপনি যেহেতু একটা ট্রেডই করবেন, দ্যাটস ওয়াই আপনার ওই ট্রেডটা আপনি খুব এ প্লাস সেট আপে নেবেন। খুব মানে আপনার সেট আপ ছাড়া আপনি ট্রেড করবেনই না। এ প্লাস সেট আপ ছাড়া আপনি ট্রেড করবেন না। আপনি এই জিনিসগুলো ফিক্স করেন। ডেইলি একটা ট্রেড, নাম্বার ওয়ান ডেইলি একটা ট্রেড। নাম্বার টু, আপনি ডেইলি $3ই হারাবেন, এর বেশি হারাবেন না আপনার অ্যাকাউন্ট সাইজের তুলনায়। নাম্বার থ্রি, আপনার পার ট্রেড রিস্ক কত হবে? পার ট্রেড রিস্ক কত হবে? $1.5 থেকে $2.5। $2.5 পর্যন্ত গেলে, আমি $1.5 বললাম এই কারণে, দেখা গেল আপনি একটা ছোট ট্রেড পেলেন এইখান থেকে, আপনার রিস্ক অনেক ছোট হইতেছে। আপনি একটা কনফার্মেশন পাইছেন, এখান থেকে কনফার্মেশন পাইলেন, এই যে এখান থেকে কনফার্মেশন পাইলেন, মার্কেট এখান থেকে উপরে যাবে, তো আপনি এখান থেকে ছোট রিস্ক রাখলেন। ছোট রিস্ক এখান থেকে আপনার $1.5 আসলো, ওকে? $1.5 আসলো। $1.5 রিস্কের ভিতর আপনি, এখন আপনি এই লট সাইজ, এটার কতটুক লট সাইজ হবে সেটা আপনি ম্যানেজ করে নেবেন, ওকে? কতটুক আপনি প্রথমে টেস্ট করে নেবেন যে লট সাইজ 0.1, 0.2, 0.3, 0.01, 0.02, কতটুক লট সাইজে কতটুক এসএল আসে। আপনি যদি পেন্ডিং অর্ডারে জানেন, এটা ম্যানেজ করতে পারবেন। আর ইভেন আপনি অর্ডার দেওয়ার আগেও আপনি এটা ম্যানেজ করতে পারবেন। আপনি দেখবেন, টান দিয়ে দেখবেন যে কতটুক বাইসেল, টান দিয়ে দেখবেন এক্সচেঞ্জে আছে, বাইসেল টান দিয়ে দেখবেন যে কতটুক আসে যায়। আপনি সো এটা ম্যানেজ করতে পারেন এইভাবে, ওকে? সিম্পল কনসেপ্ট, এগুলা কোনো কমপ্লিকেটেড নাই। সো যেটা বলতেছিলাম, নাম্বার ওয়ান, আপনি ডেলি এক ট্রেড করবেন। নাম্বার টু, ডেলি $3 হারাবেন। নাম্বার থ্রি, আপনার ডেলি পার ট্রেড রিস্ক থাকবে $1.5 থেকে $2.5। $2.5 গেলে, আমি $2.5 এই কারণে বললাম যে $2.5 গেলে আপনার $3 হয়ে যাবে, এখানে কিছু কমিশন কাটে, $3 হয়ে যায়, দ্যাটস ওয়াই আপনি $2.5 পর্যন্ত রিস্ক নিতে পারেন। $2.5, $3 রিস্ক নিলে ওইখানে আবার কমিশন কাটবে, কমিশন কাটার পরে আপনার পুরো অ্যাকাউন্ট আবার $3 উপরে এক্সপায়ার হয়ে যাবে, $3 ক্রস করে যাবে। দ্যাটস ওয়াই আপনি $3 উপর, আপনি $3, আপনি সবসময় দেখবেন যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক হইতেছে নাকি। একটা প্রো ট্রেডারের কাজ কি? একটা প্রো ট্রেডারের কাজ হইতেছে, সে একটা ট্রেড নেওয়ার আগে সে ক্লিয়ার হবে, সে কনফার্মেশন পাবে, সে রিস্ক ম্যানেজমেন্টের কনফার্মেশন পাবে। তার রিস্ক ম্যানেজমেন্টের কনফার্মেশন থাকতে হবে। যদি তার রিস্ক ম্যানেজমেন্টের কনফার্মেশন না থাকে, সে এন্ট্রি নেয় না, জানেন? প্রো ট্রেডারের কাজই এটা। প্রো ট্রেডারের কাজই এটা। সে তার রিস্ক ম্যানেজমেন্ট দেখে। রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে তো সে এন্ট্রি নিবে। আর রিস্ক ম্যানেজমেন্ট ঠিক নাই তো সে এন্ট্রি নিবে না। দেখা গেলো আমার একটা ট্রেড আমি এন্ট্রি নিলাম। আর রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করে তারা? দেখা গেলো আপনার, সে 10 লট ইউজ করে, সে 15 লট ইউজ করে, 20 লট ইউজ করে। ওকে, 20 লট ইউজ করতেছে, ঠিক আছে। বাট এখান থেকে আমার রিস্ক বড় হয়ে যাইতেছে। তখন সে লট সাইজ পাস করে দেয়। তো আপনার তো অ্যাকাউন্ট সাইজ, আপনি তো 10 লট 15 লট ইউজ করতে পারবেন না, তাই না? আপনার যেহেতু অ্যাকাউন্ট সাইজ ছোট, দ্যাটস ওয়াই আমি এই মানে ছোট অ্যাকাউন্টে কিভাবে আপনি ম্যানেজ করবেন সেই সিম্পল একটা পদ্ধতি আরকি বললাম, ওকে? সিম্পল পদ্ধতি। সো আপনি এটা ফলো করতে পারেন। আশা করি ভালো লাগবে আপনার এই রিস্ক ম্যানেজমেন্টটা। আর যদি ভালো না লাগে তাহলে আপনি কমেন্টে বলতে পারেন। আর যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন। শেয়ার করবেন, লাইক করবেন। আর কমেন্ট করে বলবেন ভাই যে আপনার কত ডলার অ্যাকাউন্ট আছে আর আপনি কিভাবে ম্যানেজ করেন। আর আপনি ডেইলি পার ট্রেড অ্যান্ড পার ডে আপনার রিস্ক কত থাকে সেটা আপনি ফিক্স করবেন, ওকে? বাট আপনার এখানে প্রফিট তো আপনারা মার্কেট দিবে। আমি প্রফিটের কথা বলি নাই। প্রফিট তো আপনার মার্কেট দিবে। $3 রিস্ক থাকবে আপনার ডেইলি। আপনার ওয়ান ডেতে আপনার ডেইলি একটা ট্রেডে ডেইলি $1.5 হারবেন, ওকে? $1.5 এর একটা রিস্ক নিলেন, আপনার যদি দেখেন $3 হয়ে যাইতেছে। ডেইলি যদি $3 হয়ে যায়, ডেইলি আপনার যদি $1.5 রিস্ক নিয়ে $3 বানাইতে পারেন 1:2, বুঝেন? কথা বুঝেন। রিস্ক ম্যানেজমেন্ট বুঝেন। সিম্পল রিস্ক ম্যানেজমেন্ট। 1:2 যদি বানাইতে পারেন, এই দেখেন 1:2। আপনি যদি 1:2 বানাইতে পারেন, এই দেখেন 1:2 দেখছেন? এই যে এই 1:2, এখান থেকে আপনি এন্ট্রি নিলে এই পর্যন্ত 1:2। সো আপনি যদি 1:2 বানাইতে পারেন $1.5 রিস্ক নিয়ে, তাহলে পরে উইচ ইজ অনেক গুড, অনেক গুড। আপনি রিস্ক ম্যানেজমেন্টের খেলা বুঝে গেছেন। অলরেডি আপনি রিস্ক ম্যানেজমেন্টের খেলা বুঝে গেছেন। সো সিম্পল। সো আপনি যদি $3 বানান, ট্রেড ক্লোজ করে দিবেন, ইভেন ডে ক্লোজ করে দিবেন, ওকে? আপনার 1:2 হইলে, এবার আপনার ডেইলি 1:2 হবে না। আর আপনি ডেইলি চেষ্টা করবেন কনসিস্টেন্সি প্রফিটেবল থাকার জন্য। ডেইলি 1:2 নিয়ে নেন, না নেন, আবার ইভেন দেখবেন যে $3 থেকে আপনার $4 প্রফিট হয়ে যাচ্ছে অনেক সময়। আপনি এখানে হোল্ড করলে আপনার $4 প্রফিট হয়ে যাচ্ছে। সো আপনি ওই ট্রেডই খুঁজবেন। আপনি এই কারণে বলছিলাম যে এ প্লাস সেটআপ খুঁজবেন শুধু। এ প্লাস সেটআপ খোঁজার এইটাই একটা বেনিফিট যে আপনার অ্যাকাউন্ট অনেক দ্রুত বড় হবে। অ্যাকাউন্ট সাইজ অনেক দ্রুত বড় হয়। কারণ আপনি যদি শুধু ফাইন্ড করেন যে বেস্ট ট্রেড কোনটা, ভালো ট্রেড কোনটা, আপনি যদি এই ট্রেডটা এই দেখেন, আমি যেখান থেকে ধরছি, এই ট্রেডটা আপনি হোল্ড করতেন, আপনি কোথায় যেয়ে অফ করতেন দেখছেন? যদি হোল্ড করার পারতেন, দেখছেন? কই 1:2 কত? 1:7 এর কাছাকাছি। সো হোল্ড করা শিখতে হবে। আপনি ভয় পেলে হবে না। মার্কেট আপনারা দিবে। মার্কেট পোটেনশিয়াল আছে। মার্কেটের সেই ক্ষমতা আছে দেওয়ার। বাট আপনি
আপনার হাতে কি আছে? আপনার হাতে রিস্ক ম্যানেজমেন্ট আছে। আপনি শুধু রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক করে করবেন। দ্যাটস ইট। সাইকোলজি পরে। সাইকোলজি আর কোনো মোটিভেশন নাই ভাই। মোটিভেশন কি? মোটিভেশন কোত্থেকে আসে? মোটিভেশন নাই। আপনি শুধু ডিসিপ্লিন থাকবেন। দ্যাটস ইট। ডেইলি কাজ করে যাবেন। দ্যাটস ইট। আর কোনো মোটিভেশন নাই। ওকে? সো সিম্পলি বুঝতে পারছেন যে এই জিনিসগুলো আপনার ফিক্স করার দরকার। ওকে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি না বুঝেন কোনো কমেন্ট থাকে আপনার বলতে পারেন। তো আমি এটা বললাম যে $100 যারা বিগিনার লেভেলে আছে, ছোট অ্যাকাউন্ট সাইজ ইউজ করে, তো তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক হেল্পফুল আই থিংক। সো আপনি কমেন্ট করতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে। আর সামনের কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করি। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করেন। এই ওকে বাই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে। বাই।